নমস্কার দর্শক বন্ধুরা, মনমনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপি কিন্তু ভালোই লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। আমরা তো দোকান থেকে তো কচুরি কিনে খাই, একবার বন্ধুদের বলবো অবশ্যই বাড়িতে বাঁধাকপির কচুরি খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। একটা বাঁধাকপির থেকে অর্ধেক বাঁধাকপি নিয়েছি, দুভাগ করে নিয়েছি বাঁধাকপিটা প্রথমে গ্রেট করে নেব। বাঁধাকপিটা কিন্তু ধুয়ে গ্রেট করবেন। আপনারা কিন্তু কুচিও নিতে পারেন, বাঁধাকপিটা একদম মিহি করে কিন্তু কুচাতে হবে, তাহলে গ্রেট করে নেবেন। যে কোনো একটা করে নিলেই হবে। কপিটা গ্রেট করে নিয়েছি, কপির যে শক্ত অংশটা আছে সেটা ফেলে দেবো। একটা আলু বয়েল করে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি, আলুটাও গ্রেট করে নেব। আপনারা কিন্তু আলু কপি কম বেশি করে দিতে পারবেন। আলুটাও গ্রেট করা হয়ে গেছে, এবার একটা পুর তৈরি করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো 2 চামচের মতো। তেলটা গরম হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব। হাফ চামচ আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো 1 চামচ, ছোটো চামচ করে দিলাম। বড় চামচটা কিন্তু হাফ চামচ দিলেই হয়ে যাবে। স্বাদ মতো লবণ, হলুদ, প্রথমে মশলাটা কষিয়ে নেবো একটু। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা কিন্তু কাঁচা লঙ্কা না দিলে শুকনো লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিতে পারে। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো ম্যাগির মশলা। ম্যাগির মশলা না দিলে কিন্তু আপনারা চাট মশলাও দিতে পারেন, যে কোনো একটা মশলা দিলেই হলো। আর মনে করেন না দেবো না, না দিলেও কোনো অসুবিধা হবে না। ম্যাগির মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গ্রেট করে রেখেছিলাম বাঁধাকপিটা, সেটা দিয়ে দেবো। যখন মশলাটা কষিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের জলটা একদম লোতে করে দিয়েছিলাম, এখন হাইতে করে দিলাম। মশলা দিয়ে বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নিলাম। বাঁধাকপিতে কিন্তু জল থাকে, জলটা একদম শুকিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা আপনার পছন্দ না করলেও কিন্তু দেবেন না, তাহলে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, কারণ বাঁধাকপি একটু পানসা পানসা তো, এখানে একটু চিনিটা দিলাম। এবার আলু গ্রেট করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। বাঁধাকপিতে আলুটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখুন বাঁধাকপির যে জলটা ছিল, এক্সট্রা জলটা, সেটা পুরো শুকিয়ে গেছে, একটা ডো মতো হয়ে গেছে। এবার নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। বড় একটা বাটি নিয়েছি, 2 বাটি ময়দা দিয়ে দেবো। ময়দার মধ্যে লবণ দেব, 2 চামচ সাদা তেল দিয়ে দেবো। তেলটা লবণটা ভালোভাবে ময়দার মধ্যে মিশিয়ে নেব। 2 বাটি মানে 400 গ্রাম ময়দা নিয়েছি। তেলটা লবণটা ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব।
একটা ডো মতো করে নেব। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, একটা ডো মতো করে নিয়েছি। দেখুন খুব শক্ত না খুব নরম না, কিন্তু আমরা লুচি পরোটা যেমন করি তেমন করে নিয়েছি, ময়দাটা মেখে নিয়েছি সেইভাবে। একটু গায়ে একটু সাদা তেল মাখিয়ে রাখবো। এবার লেচি কেটে নেব, দুভাগ করে নিলাম। প্রথমে লম্বা করে নিলাম। আমরা যেমন লুচি করি সেইভাবে লেচিটা কাটবো। সব লেচি কাটা হয়ে গেছে, এবার গোল করে নেব। পুরটা ওদিকে ঠান্ডা হয়ে গেছে। একটা লেচি নেব, হাতে একটু ময়দা মাখিয়ে নেব আঙুলে, একটা বাটির মতো শেপ করে নেব। বাটিটা দেখুন একটু মোটা করেই করেছি। পুর নেব, বাটির মতো দিয়ে দেবো। মুখটা এবার সিল করে নেব। আবার হাত দিয়ে গোল করে নেব। এইভাবে বাকিগুলো করে নেব। সব রেস্টে পুর করে নিয়েছি, নিয়ে গোলও করে নিয়েছি। এবার বেলে নেব। বেলুন ছেঁকিতে ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি। একটা লেচি নিয়েছি, এবার বেলে নেব। লেচিতে অল্প করে সাদা তেল মাখিয়ে নিলাম। হাত দিয়ে প্রথমে একটু চেপে চেপে নেব, তারপরে বেলে নেব। আস্তে আস্তে বেলতে হবে, কিন্তু খুব গায়ে জোর দিয়ে কিন্তু বেললে হবে না। একটা বাঁধাকপি কচুরি আমার রেডি হয়ে গেছে। দেখুন গাটা কীভাবে রেখেছি, মোটা একটু রেখেছি। কচুরি কিন্তু একটু মোটাই থাকে। তুলে নেব, তুলে একটা প্লেটে রেখে দেবো। আর একটা আপনাদের বেলে দেখাচ্ছি। একটা লেচি নিয়েছি, অল্প তেল মাখিয়ে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে নেব প্রথমে, যতটা পারবো হাত দিয়ে একটু বড়ও করে নেব, তারপর বেলে নেব। বন্ধুদের বলবো অবশ্যই বাড়িতে কিন্তু একবার বাঁধাকপির কচুরি খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। দেখুন পুরটা কিন্তু আর বেরোচ্ছে না। কচুরিটা একটু মোটা মোটা করে বেলবেন। এইটাও বেলা হয়ে গেছে, প্লেটে রেখে দেবো। বাকিগুলো এইভাবে করে নেব। কচুরিগুলো সব বেলা হয়ে গেছে, এবার ভাজা করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরমও হয়ে গেছে। এবার কচুরিগুলো ভাজা করে নেব। একটা কচুরি ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একটা কচুরি দিয়ে দেবো। এই কচুরিটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর বাকি কচুরিগুলো এইভাবে ভাজা করে নেব। বাঁধাকপির কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে, একটা প্লেটে সাজিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর না লাগছে দেখতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো এই অবধি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।